আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বিবিএ সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস কোর্স হলো ট্যাক্সেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমরা ইনকাম ট্যাক্সের উপরে ক্লাসগুলো করছি। আমাদের টপিক কি ছিল? ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস। এটা 3 নম্বর ক্লাস। আমরা এর আগে গত দুটো আরও ক্লাস করেছি, সেগুলোর মধ্যে আমরা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিসের থিওরিগুলো পড়েছি। আজকে বলেছিলাম যে আমরা ম্যাথ করার চেষ্টা করব, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটা সুবিধা হলো, ম্যাথ করতে যে আমরা কিন্তু পুরো চ্যাপ্টারগুলোই একবার একটু রিভিশন দিতে পারি, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করি। এখানে যে অ্যাড্রেসটি আছে এটাতে লগ ইন করলে তোমরা হ্যান্ড আউটটি কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা, তাহলে আসো আমরা প্রবলেমটা দেখি। খুব ভালো মতো আগে পড়ে নিতে হবে না, যে কোনো প্রবলেমে আগে অঙ্কটা খুব ভালো মতো দেখে নিতে হয়। আচ্ছা, from the given information compute income chargeable under the head interest on securities for Mr. Habib for the income year 2018-19 2018-19 ইনকাম ইয়ার হলে ঠিক তার পরবর্তী বছরই আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার। আচ্ছা, কি বলা আছে? ইন্টারেস্ট অন 10% ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস টাকা 10,000, ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস টাকা 9,500। এরপরে আছে ইনভেস্টমেন্ট অন 12% ডিবেঞ্চার্স টাকা 1,20,000 অ্যান্ড ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড টাকা 15,000। এছাড়াও আছে দ্য ব্যাংক হ্যাজ চার্জ টাকা 200 কালেক্টিং ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস অ্যান্ড টাকা 100 ফর জিরো কুপন বন্ড। দ্য ব্যাংক হ্যাজ অলসো ডিডাক্টেড 5% কমিশন for collecting interest on taxable government securities and debentures। তাহলে আমাদের এখানে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে আর এখানে কমিশনটা বলে দিয়েছে, পার্সেন্টেজটা বলে দিয়েছে। আচ্ছা, ইন অ্যাডিশন ব্যাংক লোনস ওয়ার টেকেন টু ইনভেস্ট ইন ফর ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস হলো টাকা 1 লাখ অ্যাট দ্য রেট অফ 5% ইন্টারেস্ট। তাহলে ট্যাক্স এক্সেম্পট যে গভর্নমেন্ট সিকিউরিটিস কেনা হয়েছে, এই সিকিউরিটিসের জন্য 1 লাখ টাকা লোন করা হয়েছে অ্যাট দ্য রেট অফ 5% ইন্টারেস্ট। For taxable government securities টাকা 50,000 লোন করা হয়েছে at the rate of 6% interest, and for debentures টাকা 1,20,000 at the rate of 6%। তাই ডিবেঞ্চারের জন্য 6% ইন্টারেস্ট রেটে 1,20,000 টাকা লোন করা হয়েছে। তাহলে এই হলো আমাদের প্রবলেমটা। আমাদের বের করতে হবে কি? কম্পিউট ইনকাম। যে ইন্টারেস্ট ফ্রম সিকিউরিটিস থেকে যে ইনকামটা হয়েছে সেই ইনকামটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে আসো আমরা সলিউশনটা দেখি। আচ্ছা, এখানে মিস্টার হাবিব এসএসসি এবং অ্যাসেসমেন্ট ইয়ার হলো আমাদের 2019-20, যেহেতু ইনকাম ইয়ার বলা ছিল 2018-19। আচ্ছা, আর আমরা কম্পিটিশন অফ ইনকাম, টোটাল ইনকাম আমরা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমরা কি করব? আমাদের ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস, এটা আন্ডার সেকশন 22 অ্যান্ড 23 আন্ডারে আমাদের ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিসটা আসে। আচ্ছা, আমরা একটু অঙ্কটা দেখে নিই। বলা হয়েছিল কি যে তার ইনকামের প্রথমটা ছিল ইন্টারেস্ট অন 10% ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস টাকা 10,000। তাহলে ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস থেকে 10,000 টাকা ইন্টারেস্ট বাবদ তিনি পেয়েছেন, মিস্টার হাবিব তিনি পেয়েছেন। তাহলে এই ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিসের ব্যাপারে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নিই, একটু রিভিউ করে নিই। বলা হয়েছে কি দিস আর দ্য সিকিউরিটিস ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট উইথ দ্য কন্ডিশন দ্যাট ইন্টারেস্ট দেয়ার অন shall not be liable to tax। এটা 6 শিডিউল পার্টে প্যারা 24-এ আমরা জানি যে পার্ট এ 6 শিডিউল পার্ট এর ভিতরে আমাদের সব নন ট্যাক্সেবল যে ইনকামগুলো আছে সেটা লিস্ট আছে। তাহলে সেখানে বলা আছে যে ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিস যেটা, সেখান থেকে কোনো ইনকাম হলে সেটা আসবে না, ঠিক আছে? শ্যাল নট বি লায়েবল টু ট্যাক্স। তাহলে আমাদের এখানে দেখো তাহলে কি হচ্ছে, আমরা প্রথমেই দিচ্ছি ইন্টারেস্ট অন 10% ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস কত টাকা? 10,000 টাকা। এটা কি ফুললি ট্যাক্সেবল? তাহলে পুরোটাই আমরা লেস করে দিচ্ছি এক্সেম্পটেড ফুল পুরো অ্যামাউন্টটা। তাহলে আমরা পুরো অ্যামাউন্টটা লেস করে দিলাম। আচ্ছা, এরপরে আবার কি বলেছে? ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস টাকা 9,500। আচ্ছা, এখানে দেখো এটার যেহেতু কোনো ইন্টারেস্ট প্রদান করতে হচ্ছে না, ট্যাক্স এক্সেম্পটেড, সে কারণে কোনো ডিডাক্টেড সোর্স কিন্তু এটা নাই, যার কারণে যে ইন্টারেস্টটা আছে সেটাকে আমরা গ্রস অ্যামাউন্ট হিসেবে ধরে নিয়েছি। কিন্তু এখানে ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস 9,500, তার মানে অর্থ হলো যে এখানে গ্রস না নেট সেই অ্যামাউন্টটা কিন্তু বলা নাই, কিন্তু তারপরেও এসএসসির ইনকাম যেহেতু 9,500 আমরা কিন্তু ধরে নিব যে এটা
তার নেট অ্যামাউন্ট, গ্রস অ্যামাউন্ট না। তাহলে আমাদের গ্রসিং আপ করে নিতে হবে। আচ্ছা, তাহলে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের ব্যাপারে কি বলা আছে? আচ্ছা, এখানে আরও কিছু ইনফরমেশন আছে ব্যাংক চার্জের ব্যাপারে। আচ্ছা, এখানে দেখো এই যে আমরা ব্যাংক চার্জের যে কথাগুলো ছিল, কি বলা ছিল, 200 টাকা কালেক্টিং ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিজ আর 100 টাকা ফর জিরো কুপন বন্ড। এখন এই যে ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিজে যে আমাদের কোনো ইনকামই নাই, সেখানে আমরা কিভাবে এই ব্যাংক চার্জগুলো মাইনাস করবো? তারপরে আমাদের লোনও ছিল, তাই না? লোনও ছিল, আমরা লোন গভর্নমেন্ট ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিজ ওপর 1 লাখ টাকা লোন করা হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই যে ব্যাংকের কমিশনের ব্যাপারে কি বলা হয়েছে। ব্যাংক কমিশন অ্যান্ড চার্জেস ফর কালেক্টিং ইন্টারেস্ট কি করা হবে? দেখো, ব্যাংক কমিশন অর চার্জেস which have been deducted by the bank for collecting interest will be an allowable expense. কিন্তু বলা হয়েছে বাট নো এক্সপেন্স ইজ অ্যালাউয়েবল ইন কেস অফ ইন্টারেস্ট অন সিকিউরিটিজ উইচ আর ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। তাহলে এই যেই সিকিউরিটিজগুলো ফুললি এক্সেম্পটেড, ট্যাক্স থেকে ফুললি এক্সেম্পটেড, সেখান থেকে যদি কোনো তার জন্য যদি কোনো এক্সপেন্স হয়, সেটা কিন্তু অ্যালাউয়েবলই না। তাহলে আমাদের এখানে যে 100 টাকা আমাদের ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিজ হলো কত, এখানে কত আছে, 200 টাকা। তাহলে এটা তো আসলে অ্যালাউয়েবলই না, সেজন্য এখানে আমাদের আর কনসিডার করতে হলো না। আর এমনিতেও তো এখানে আসলে কোনো অ্যামাউন্টই নাই, কোথা থেকে আর আমরা বাদ দিব। একইভাবে আমরা ইন্টারেস্ট, যে লোনটা, লোনের উপর যে ইন্টারেস্ট, এটাও দেখো কি বলা আছে যে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল ফর ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ। তাহলে এনি ইন্টারেস্ট অন মানি বরোড ফর দ্য পারপাস অফ ইনভেস্টমেন্ট ইন দ্য সিকিউরিটিজ বাই দ্য এসএসসি উইল বি অ্যান অ্যালাউয়েবল এক্সপেন্সেস। তাহলে এটা অ্যালাউয়েবল এক্সপেন্সেস, বাট নো এক্সপেন্স ইজ অ্যালাউয়েবল ইন কেস অফ ইন্টারেস্ট অন সিকিউরিটিজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। ঠিক আছে, যেমনভাবে আমাদের ব্যাংক চার্জেস বা কমিশনগুলো অ্যালাউয়েবল এক্সপেন্সেস না, তেমনভাবে আমাদের ইনভেস্টমেন্ট জন্য যে আমরা যে লোনটা করেছি, সেটাও আমাদের এই ট্যাক্স এক্সেম্পটেড যে গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে, এটা এখানে অ্যালাউয়েবল না। কিন্তু যেটা ট্যাক্সেবল সেই ক্ষেত্রে কিন্তু অ্যালাউয়েবল। ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যালাউয়েবল। আচ্ছা, তাহলে আমাদের এটা আমরা দেখলাম। এরপর যেটা বলেছিলাম যে আমাদের ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে 9500। এখানে 9500 হলে আমাদের দেখো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি সম্পর্কে কি বলা আছে, এটা ট্যাক্স ইজ ডিডাক্টেড অ্যাট সোর্স, এখানে ডিডাক্টেড অ্যাট সোর্স করা হয়, এবং ইন্টারেস্ট অন দিস সিকিউরিটিজ আর ফুললি ট্যাক্সেবল। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটার উপর যে ইন্টারেস্টটা, এটা ফুললি ট্যাক্সেবল হবে। আচ্ছা, তাহলে আমাদের বিতে আমরা কি লিখবো, ইন্টারেস্ট অন ট্যাক্সেবল সিকিউরিটিজ কত ছিল, 9500, কিন্তু এটাকে আমরা 95% ধরবো। ঠিক আছে, এই জন্য 100 দিয়ে আমি পূরণ করেছি এবং ডিভাইডেড বাই করছি হলো 95 দিয়ে। তাহলে 9500কে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন এবং 95 দিয়ে ডিভাইডেড করলে, অর্থাৎ তুমি 0.95 দিয়ে ডিভাইড করলেই আমাদের এটা গ্রসিং আপটা হয়ে যাবে। এটা নেট অ্যামাউন্ট আছে, এটা গ্রসিং আপ। তাহলে গ্রসিং আপ করে আমরা পেলাম হলো 10,000। তাহলে এটা তো ফুললি ট্যাক্সেবল। কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমরা ব্যাংক চার্জ আর ব্যাংক লোন যে আমরা দুটো পড়েছি, সেখানে আমরা কি বলেছি যে যেটা ট্যাক্সেবল, সেই ট্যাক্সেবল সিকিউরিটিজের উপরে যে ইন্টারেস্টটা আমাদের হচ্ছে, সেখানে কিন্তু এগুলো অ্যালাউয়েবল এক্সপেন্স, মানে ব্যাংক চার্জ বা কমিশনটাও অ্যালাউয়েবল এক্সপেন্স, আবার ব্যাংক লোনের উপরে যে ইন্টারেস্ট দিতে হচ্ছে, মানে এখানে ইনভেস্ট করার জন্য ব্যাংক লোন করা হয়েছে এবং তার উপর যে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, সেটা আমাদের এক্সেম্পটেড হবে, মানে এটা অ্যালাউয়েবল এক্সপেন্স, এটা আমরা লেস করে দিব। তাহলে দেখো অ্যালাউয়েবল এক্সপেন্স ব্যাংক চার্জ কত টাকা, এখানে আমাদের কি বলেছে, ব্যাংক চার্জ 5% কমিশন। তাহলে 5% কমিশন কি 10,000 টাকার উপর হবে, 9,000 টাকার উপর, 9,500 টাকা। কি বলেছে এখানে, 5% কমিশন ফর কালেক্টিং ইন্টারেস্ট। তাহলে যতটুকু ইন্টারেস্ট কালেক্ট করেছে ঠিক ততটুকুর উপরেই কিন্তু কমিশন হবে, গ্রস অ্যামাউন্টের উপরে নয়, নেট অ্যামাউন্টের উপরে। তাহলে আমাদের 9,500 টাকার উপরে 5% কমিশন, 475 টাকা। ঠিক আছে, 475 টাকা। আর আমাদের লোন আছে কত, দেখো আমাদের 1 লাখ, আমাদের 50,000 উপরে 6% হারে আমাদের লোন আছে। তাহলে ইন্টারেস্ট আসবে 3,000 টাকা। তাহলে 10,000 টাকা থেকে 475 হলো ব্যাংক চার্জ, আর 3,000 হলো আমাদের ব্যাংক ইন্টারেস্ট, লোনের ইন্টারেস্ট। তাহলে এই দুটো বাদ দিলে আমার থাকছে 6,525।
এটা কোথা থেকে আমার ইনকাম হলো? ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস থেকে। আচ্ছা, এরপরে আসো আমরা ইনভেস্টমেন্ট অন 12% ডিবেঞ্চার, টাকা 1,20,000। তার মানে ইনভেস্ট করা হয়েছে ডিবেঞ্চারে 1,20,000 টাকা, তারপর 12% ডিসকাউন্ট, 12% ইন্টারেস্ট আমরা পাবো। তাহলে ডিবেঞ্চারটা আমরা একটু দেখি, ডিবেঞ্চার কি বলা হচ্ছে দেখো। এখানে বলেছে অ্যাপ্রুভ বাই দ্য বিএসইসি অ্যান্ড ইস্যুড বাই অর অন দ্য বিহাফ অফ আ লোকাল অথরিটি অর কোম্পানি, 5% ট্যাক্স ইজ ডিডাক্টেড অ্যাট দ্য সোর্স, মানে যেই এটা হবে, এবং এটা ট্যাক্সেবল। দেখো এই যে ডিবেঞ্চার্স ইজ ফুললি ট্যাক্সেবল, এই ইন্টারেস্ট ইনকাম ফ্রম ডিবেঞ্চার্স ইজ ফুললি ট্যাক্সেবল। ডিবেঞ্চারের উপরে যে এটা আমাদের কমার্শিয়াল সিকিউরিটিজে না, আমাদের সিকিউরিটিজের দুটো টাইপ ছিল। কমার্শিয়াল সিকিউরিটিজের মধ্যে আমরা ডিবেঞ্চার ছিল আর জিরো কুপন বন্ড ছিল। তাহলে জিরো ডিবেঞ্চার যেটা সেটা আমাদের ফুললি ট্যাক্সেবল, তাহলে এটা আমরা পেলাম। তাহলে আমাদের দেখো আমরা কত ইনভেস্টমেন্ট অন 12% ডিবেঞ্চার আমার কত আসছে, 1,20,000 উপর 12% 14,400। তাহলে এটার উপর যেহেতু ট্যাক্সেবল, তাহলে এটার উপর আমরা ব্যাংক চার্জ এবং যদি লোন থাকে সেটা আমরা লেস করব। তাহলে ব্যাংক চার্জ আছে দেখো, কমিশন আছে কত 5%, ডিডাক্টেড 5% কমিশন ফর কালেক্টিং ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ডিবেঞ্চার। ডিবেঞ্চার দুটোর জন্য সেম, তাহলে এখানে 5%। এখন প্রশ্ন হলো যে 5% কিসের উপরে? 5% তো অবশ্যই এই 14,400 এর উপরে নয়, কারণ এটা তো গ্রস অ্যামাউন্ট। এখানে তো আমরা সরাসরি ডিবেঞ্চারের উপরে 12% কাউন্ট করে আমরা এখানে অ্যামাউন্টটা লিখেছি। এখানে তো আর এখানে আমরা ডিডাক্টেড অ্যাট সোর্স দেখাইনি, গ্রসিং আপ এখানে করাই আছে গ্রস অ্যামাউন্ট। তাহলে আমাদের প্রথমে নেট অ্যামাউন্টটা বের করতে হবে, তার উপরে আমরা 5% কমিশন দিব। দেখো এখানে নেট অ্যামাউন্টটা বের করা আছে 13,680। ঠিক আছে, এখানে 13,680 সেটা কোথা থেকে আসলো? সেটা হলো আমাদের 14,400। এটাকে আমরা যদি ডিডাক্টেড এট সোর্স করি 5%, তাহলে 14,400 এর 95% হলো আমাদের 13,680। তার উপরে 5% কমিশন, কত হলো 684। এটা হলো ব্যাংক চার্জ। আর ইন্টারেস্ট অন লোন কত? ইন্টারেস্ট হলো কত নেওয়া হয়েছে? 1,20,000 টাকা, তার উপরে 6%, তাহলে 1,20,000 টাকার উপরে 6% 7,200। তাহলে আমাদের এই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আসলে হলো 6,516। আচ্ছা, এরপর আসো ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড। ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড হলো টাকা 15,000। তাহলে জিরো কুপন বন্ড সম্পর্কে কি বলা আছে সেটা আমরা একটু দেখি। জিরো কুপন বন্ড অ্যাপ্রুভ বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড এসএসসি, রিসিভ বাই পার্সন, অবশ্যই জিরো কুপন বন্ড বাই পার্সন হতে হবে, আদার দেন ব্যাংক, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি অর এনি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইজ ফুললি এক্সেম্পটেড ফর ট্যাক্স। তাহলে ব্যাংক, ইন্স্যুরেন্স বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন না, এটা যদি পার্সন কিনে থাকে এই জিরো কুপন বন্ড, এখানে ইনভেস্ট করে থাকে, তাহলে এটা আমাদের কি বলেছে? এটা ফুললি এক্সেম্পটেড ফর ট্যাক্স। ঠিক আছে, ফুললি এক্সেম্পটেড ফর ট্যাক্স, এটা 6 শিডিউল পার্ট এ প্যারা 20 এর মধ্যে বলা আছে। আর 5% ডিডাক্টেড অ্যাট সোর্স যদি ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যদি কেনে, তাহলে সেক্ষেত্রে 5, মানে সেখানে তো নন ট্যাক্সেবল না, সেটা পুরোটি ট্যাক্সেবল, তখন আমরা 5% ডিডাক্টেড অ্যাট সোর্স করবো। কিন্তু পার্সন, একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল যখন কিনবেন এই জিরো কুপন বন্ড, তার জন্য এটা ফুললি এটা এক্সেম্পটেড, ট্যাক্স এক্সেম্পটেড। তাহলে দেখো আমাদের এখানে এক্সেম্পট করবো আমরা ফুল। জিরো কুপন বন্ডের অ্যামাউন্টটা কত? অ্যামাউন্ট হলো 15,000, অ্যামাউন্ট হলো 15,000 এবং আমরা পুরো অ্যামাউন্টটাই আমরা লেস করে দিব, আমাদের 15,000 টাকা লেস। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এখন আমরা আর তো নাই এখানে, তাহলে আমরা যোগফলটা দেখে ফেলি। আমাদের এসেছে কত? 13,041। ঠিক আছে, 13,041। এই হলো আমাদের এটাই ছিল কম্পিটিশন অফ টোটাল ইনকাম। আমরা টোটাল ইনকামটা দেখে নিলাম। আচ্ছা, এরপরে আসো প্রবলেম 2। আমরা 2 নম্বর প্রবলেমটা দেখি। এখানে বলেছে কনসিডার দ্য ফলোয়িং ইনকাম ফর মিস্টার আমিন ফর দ্য ইয়ার এন্ডেড অন জুন 30, 2019। আচ্ছা, ক্যাটাগরিগুলো দেওয়া আছে, অ্যামাউন্টগুলো দেওয়া আছে। এখানে বলা আছে ইন্টারেস্ট অন গভর্নমেন্ট ট্রেজারি বিল 15,000, ইন্টারেস্ট অন US ডলার প্রিমিয়াম বন্ড, এটা কি সেভিং ইনস্ট্রুমেন্টের মধ্যে ছিল না, সেভিং বন্ডসের মধ্যে এটা ছিল, তাহলে 25,000, ইনভেস্টমেন্ট ইন 10% ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ 2 লাখ, ইন্টারেস্ট অন 5 years সেভিং সার্টিফিকেট 28,500,
ইনভেস্টমেন্ট ইন 12% ডিবেঞ্চার 4 লাখ, আর ইনকাম ফ্রম 1 ইয়ার 0 কুপন বন্ড হলো 12,000। তাহলে এটা হলো আমাদের সেকেন্ড প্রবলেমটা। আমরা একটু দেখি আর কি বলা আছে। In addition to income from interest on securities listed in the above table, Mr. Amin also has taxable income from salary amounted to taka 7,50,000 during the year. In line with the Part B6 schedule, his qualifying amount for allowable investment, মানে আমাদের Part B6 schedule যে allowable investment এর কথা বলা হয়েছে সেই অনুযায়ী তার allowable investmentটা হলো কত 1,50,000। অর্থাৎ যেহেতু আমরা এখানে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্টের অলরেডি অনেকগুলো অঙ্ক কিন্তু করেই ফেলেছি না, তাহলে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট কিভাবে বের করতে হয়, মানে কোথায় কোন কোন খাতে ইনভেস্ট করলে আমরা সেটাকে অ্যালাউয়েবল বলবো সেটা তো আমরা দেখে ফেলেছি। মানে অনেক সময় মানে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যদি দান করা হয় বা জাকাত তহবিলে দান করা হয় সেটাকে আমরা কি বলছি অ্যালাউয়েবল, কিন্তু আবার ব্যক্তিগতভাবে যদি তুমি জাকাত দাও সেটা কিন্তু অ্যালাউয়েবল না। তাহলে এভাবে আমরা কিন্তু আগে অঙ্কগুলো করেছি। তাহলে এই অঙ্কে আর সেই প্রবলেম নেই, এখানে সরাসরি বলে দিয়েছে যে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট মানে যেটা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টে যেখানে সে ইনভেস্ট করেছে এটা বলা আছে 1,50,000। আচ্ছা, বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড কম্পিউট ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি ফর মিস্টার আমিন ফর 1920 অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে, তাহলে আসো আমরা অঙ্কটা করি। সলিউশন। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, মিস্টার হাবিব, আমাদের মিস্টার আমিন ছিল না, এখানে একটু ভুল হয়েছে, হাবিব লেখা হয়ে গেছে, মিস্টার আমিন হবে। হাবিব আমাদের আগের অঙ্কের খুব সম্ভবত। আচ্ছা, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20 আর ইনকাম ইয়ার হলো আমাদের 2018-19। আচ্ছা, আর কম্পিটিশন অফ টোটাল ইনকাম। টোটাল ইনকামে দেখো আমরা এখানে টোটাল ইনকাম, হেডস অফ ইনকামের মধ্যে প্রথমেই কি ছিল, এখানে আমাদের ইন্টারেস্ট। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে ইন অ্যাডিশন টু ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ অ্যাজ লিস্টেড ইন দ্য অ্যাবাভ, মানে আগে এটা ছিল টেবিল। মিস্টার আমিন অলসো হ্যাজ ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি অ্যামাউন্টিং টু টাকা 7,50,000 ডিউরিং দ্য ইয়ার। তাহলে মিস্টার আমিন হবে, কিন্তু এটা মিস্টার আমিন তার স্যালারি বাবদ আয় ছিল। তাহলে প্রথম আমাদের ইনকাম ফ্রম স্যালারি 21 আন্ডার সেকশন 21-এ আমাদের এটা আসবে। তাহলে ইনকাম ফ্রম স্যালারি কত 7,50,000। আচ্ছা, তাহলে এরপরে আমাদের আর কি বলা আছে দেখো, এরপরে আমাদের কনসিডার দ্য ফলোইং ইনকাম অফ মিস্টার আমিন ফর দ্য ইয়ার এন্ডেড অন June 30, 2019। আমাদের এগুলো দেওয়া আছে। তাহলে কি আছে আমরা একটু দেখি। এখানে প্রথম আছে ইন্টারেস্ট অন গভর্নমেন্ট ট্রেজারি বিল। এটা কি, এটা হলো আমাদের সেই ফুললি ট্যাক্সেবল যে ক্যাটাগরিগুলো ছিল, সরি ফুললি এক্সেম্পটেড, ট্যাক্স এক্সেম্পটেড যে গভর্নমেন্ট সিকিউরিটিজ, আমাদের ইন্টারেস্ট অন গভর্নমেন্ট ট্রেজারি বিল কিন্তু সেটাই। তাহলে দেখো আমরা এই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ আন্ডার সেকশন 22, সেখানে ইন্টারেস্ট অন গভর্নমেন্ট ট্রেজারি বিল কত 15,000, এবং এটা কিন্তু এক্সেম্পটেড। এটা আমাদের গভর্নমেন্ট এক্সেম্পটেড যে সিকিউরিটিজগুলো আছে সেটার মধ্যে এই আমাদের ইন্টারেস্ট অন গভর্নমেন্ট ট্রেজারি বিল আছে। লিস্টটা বইতে আছে, সেটা কিন্তু অবশ্যই একটু মনে রাখতে হবে। আচ্ছা, এটা তাহলে ফুললি এক্সেম্পটেড, কোনো অ্যামাউন্ট এখানে আসছে না ইনকামের সাথে। এরপরে আমাদের কি আছে যে ইন্টারেস্ট অন US ডলার প্রিমিয়াম বন্ড 25,000 আমাদের প্রিমিয়াম বন্ড। এটা আমাদের কি সেভিংস ইনস্ট্রুমেন্টের মধ্যে সেভিংস, আমাদের যে সেভিংস বন্ডটা এটা, তাহলে এটাও তো ফুললি এক্সেম্পটেড না, এটার থেকে আমাদের যা আসবে সেটাও কিন্তু এক্সেম্পটেড ফুললি। আমরা দেখেছিলাম সেভিংস ইনস্ট্রুমেন্টের কোন অ্যামাউন্ট, কোনগুলোর উপরে আমাদের এক্সেম্পটেড আসবে সেটা আমরা দেখেছিলাম। আচ্ছা, এছাড়া আছে ইন্টারেস্ট অন 10% ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, আমাদের কত 2 লাখ টাকা। আচ্ছা, 10% হলো ইনভেস্টমেন্ট করেছে 2 লাখ, তার উপর 10%, তাহলে কত এসেছে 20,000 টাকা। ঠিক আছে, এটা ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ কিছুক্ষণ আগে আমি অঙ্কের ভিতরে করলাম, সেটাতে আমরা দেখেছি যে এটা আমাদের ফুললি ট্যাক্সেবল। কিন্তু ডিডাক্টেড এট সোর্স, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স আছে, কিন্তু এটা তো গ্রস অ্যামাউন্টই, কারণ হলো এটা আমরা এই আমাদের যে ইনভেস্টমেন্ট 2 লাখ টাকা তার উপরে 10% আমরা কাউন্ট করেছি।
সুতরাং 10% 20,000 উপর 10% মানে হলো আমাদের 20,000 টাকা এসছে। আচ্ছা, এছাড়া আছে ইন্টারেস্ট অন 5 ইয়ার্স সেভিং সার্টিফিকেট, 5 ইয়ার্স সেভিং সার্টিফিকেট। আমাদের এই যে দেখো, আমাদের ইন্টারেস্ট অন 5 ইয়ার্স সেভিং সার্টিফিকেট দেওয়া আছে 28,500 টাকা। তাহলে সেভিং সার্টিফিকেট তো আমাদের ডিডাক্টেড অ্যাট সোর্স এবং 82C অনুযায়ী কি এটা মিনিমাম ট্যাক্স, এটা যতটুকু ট্যাক্স কাটা হবে সেটা মিনিমাম ট্যাক্স। তাহলে এখানে আমাদের এটা ডিডাক্টেড অ্যাট সোর্স হয়েছে, তাই এটা 0.95% দিয়ে, মানে এটা 95%, তাহলে এটা 0.95% দিয়ে যদি আমরা ডিভাইডেড বাই করি তাহলে আমাদের আসবে হলো 30,000 টাকা, 30,000, এটা হলো গ্রসিং আপ করা হলো। তাহলে এই হলো আমাদের 5 ইয়ার্স সেভিংস সার্টিফিকেটের থেকে ইনকাম হলো, গ্রস অ্যামাউন্টটা, নেট অ্যামাউন্ট আমাদের ছিল। এরপর আছে ইনভেস্টমেন্ট ইন 12 ইয়ার্স 12% ডিবেঞ্চার 4 লাখ টাকা। তাহলে এখানেও ইনভেস্টমেন্টটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা এটা করি, ইন্টারেস্ট অন 12% ডিবেঞ্চার আমাদের কত আসবে, 4 লাখ টাকার উপরে 12%, হ্যাঁ 4 লাখ টাকার উপর 12%, তাহলে 48,000 আমাদের এসেছে ইন্টারেস্ট। এটাও কিন্তু গ্রস অ্যামাউন্ট, এটা নেট অ্যামাউন্ট না, যেহেতু সরাসরি আমরা ইনভেস্টমেন্টের উপরে ইন্টারেস্টটা কাউন্ট করে নিয়েছি। আচ্ছা, এরপরে ইনকাম ফ্রম 1 ইয়ার জিরো কুপন বন্ড, এগুলো তো আমাদের ফুললি ট্যাক্স এক্সেম্পটেড, এটা কি অঙ্কে আমরা দেখলাম, তাহলে এটা আমাদের এক্সেম্পটেড হয়ে গেল, এটা পুরোটা এক্সেম্পটেড। তাহলে এখানে আমরা যেগুলো, আমি কিন্তু আমরা যেহেতু এর আগের অঙ্কে আমরা প্রত্যেকটা রেফারেন্স আমরা দেখেছি যে জিরো কুপন বন্ডে কি হবে, ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজে কি হবে, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজে কি হবে, বা ডিবেঞ্চারের জন্য কি হবে, প্রত্যেকটা আমরা রেফারেন্স দেখেছি। সেই জন্য এই অঙ্কে আমি আর সেই রেফারেন্সগুলোকে তুলে আনি নেই। এখানে আমাদের প্রত্যেকটা সেভিং সার্টিফিকেট, আমাদের ইনস্ট্রুমেন্ট সেভিং সার্টিফিকেটে যে ইনস্ট্রুমেন্ট, এখানে আমরা সেভাবে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে জিরো হলো আমাদের, তাহলে টোটালটা দেখো, আমাদের এখানে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এসেছে 98,000 টাকা, আর ইনকাম ফ্রম স্যালারি ছিল 7,50,000 টাকা। এই দুটো যোগ করলে আমাদের আসবে কত, টোটাল ট্যাক্সেবল ইনকাম হলো 8,48,000 টাকা, 8,48,000 টাকা। এটা আমাদের টোটাল ইনকাম, আমাদের টোটাল কম্পিটিশন অফ টোটাল ইনকাম, এটা আমরা কাউন্ট করলাম। আচ্ছা, এরপর আসো এলিজিবল অ্যামাউন্ট ফর ট্যাক্স রিবেট। আমাদের যে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্টের উপরে আমরা একটা ট্যাক্স রিবেট পাই, তাই তো? তাহলে আমাদের ট্যাক্স রিবেট, যেহেতু একটা অ্যালাউয়েবল ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, সুতরাং আমাদের ট্যাক্স রিবেটটা আমাদের ক্যালকুলেশনের সুযোগ আছে, আমরা পাবো। তাহলে আমাদের ট্যাক্স রিবেটের কি ছিল, 3টা অপশন ছিল, একটা হলো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, আর একটা ছিল 25% অফ টোটাল ইনকাম। তবে সেই টোটাল ইনকাম থেকে বাদ দিয়ে দিতে হবে যে অ্যামাউন্টগুলোর উপরে ট্যাক্স এক্সেম্পশন পাওয়া গেছে বা যেটা রিডিউসড হারে ট্যাক্স প্রদান করা হয়েছে, সেই ইনকামগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আর হলো 1,50,00,000 টাকা, 1.5 কোটি টাকা। এগুলোর এই 3টে অ্যামাউন্টের মধ্যে যেটি কম সেটা কি আমরা নিব। এটা আসলে অনেকগুলো অঙ্ক আমরা এটা নিয়ে করেছি, এই জন্য আমি আর আগের যে তোমাদের স্লাইডটা, এটা আমি এখানে আর প্রেজেন্ট করিনি, এটা আমার মনে হয় এতদিনে তোমাদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো এখানে বলেছে ইন লাইন উইথ দ্য পার্ট বি 6th শিডিউল হিজ কোয়ালিফাইং অ্যামাউন্ট ফর অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টু টাকা 1,50,000। ঠিক আছে, 1,50,000 টাকা সে ইনভেস্ট করেছে, মানে যেখানে যে এনবিআর যেখানে রিকগনাইজ করেছে যে ইনভেস্টমেন্টের যে খাতগুলোতে, সেখানে সে ইনভেস্ট করেছে 1,50,000 টাকা। আচ্ছা, তাহলে আরেকটা অ্যামাউন্ট কি, আরেকটা অ্যামাউন্ট হলো 25% অফ হিজ টোটাল ইনকাম। কিন্তু এখানে আবার আমাদের কি আছে, সেভিংস 5 ইয়ার সেভিংস সার্টিফিকেট আছে না, তাহলে এখানে সেই অ্যামাউন্টটা কিন্তু বাদ যাবে। দেখো 25% টোটাল ইনকাম কি বলা হয়েছে, এক্সক্লুডিং এনি ইনকাম ফর which a tax exemption or a reduced rate is applicable under subsection 4 of section 44, or any income from any sources or sources mentioned in clause A of subsection 2 of section 82C. তাহলে আমাদের এখানে কি আছে, আমাদের এই যে এখানে 25% অফ 8,18,000 করেছে, মানে এক্সক্লুডিং করে দিয়েছে 30,000 টাকা। 30,000 টাকা কি ছিল, আমাদের সেভিংস 5 ইয়ার সেভিংস সার্টিফিকেট ছিল, যার উপরে আমরা 5% হারে যে ট্যাক্স দিয়েছি সেটাই আমাদের মিনিমাম ট্যাক্স।
এর চেয়ে বেশি আর আমাদের প্রদান করতে হচ্ছে না, বা যদি কোনো কারণে ট্যাক্স ওর থেকে কম হয় তার থেকে কমও আমরা প্রদান করছি না। তাহলে এখানে আমাদের টোটাল ইনকাম হয়েছে 8,48,000 টাকা। আমরা লিখলাম না, এর আগের স্লাইডটাতে আমাদের ছিল, আমাদের টোটাল ইনকাম এসেছিল 8,48,000 টাকা। সেখান থেকে 30,000 টাকা আমরা বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে আমাদের এসেছে 8,18,000। তাহলে 25% অফ 8,80,000 আমাদের কত এসেছে 2,04,500। ঠিক আছে, 2,04,500। আচ্ছা, আর আরেকটা অ্যামাউন্ট আছে না, আরেকটা হলো কি অর 1.5 crore, মানে 1,50,00,000 টাকা। এর মধ্যে সব থেকে যেটা ছোট, whichever is less, তাহলে কত 1,50,000 টাকাই তো আমাদের কম। তাহলে whichever is less সেটা হলো টাকা 1,50,000 টাকা। তাহলে এটা হলো আমাদের এলিজিবল অ্যামাউন্ট ফর ট্যাক্স রিবেট। আমরা এলিজিবল অ্যামাউন্টটা দেখলাম যে আমরা যে ট্যাক্স রিবেটটা ক্যালকুলেশন করব, তার কোন অ্যামাউন্টের উপর ক্যালকুলেশন করব সেটা আমরা বের করলাম। এখনও কিন্তু ট্যাক্স রিবেটটা আমরা ক্যালকুলেশন করিনি। আচ্ছা, ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করার জন্য আমাদের মনে আছে নিশ্চয়ই ছকটার কথা। আমরা টোটাল ইনকামটাকে দেখি, টোটাল ইনকাম যতটুকু তার সেই লেভেলের উপর ডিপেন্ড করবে সে কীভাবে ট্যাক্স রিবেটটা অ্যাভেল করতে পারবে। আমাদের কি ছিল যে যদি 10 লাখ টাকা এক্সিড না করে, মনে আছে নিশ্চয়ই মনে আছে, 10 লাখ টাকা এক্সিড যদি না করে তাহলে তাকে টোটাল অ্যালাউয়েবল ইনভেস্টমেন্টের উপরে 15% হারে ট্যাক্স রিবেট দিতে হবে। কিন্তু যদি 10 লাখ টাকা এক্সিড করে, কিন্তু 30 লাখ টাকা এক্সিড না করে, কি ছিল আমাদের দুটো স্ল্যাব ছিল, 15 আর 12%। আর এরপরেও আবার ছিল যদি 30 লাখ টাকা এক্সিড করে, তখন আবার 3টা স্ল্যাব ছিল, তাই না? প্রথম 2.5 লাখের উপরে 15%, এরপর এভাবে আমাদের একটা ভাগ ছিল। আচ্ছা, 15, 12, 10 এভাবে আমাদের একটা ভাগ ছিল। তাহলে এটা আমাদের কোনটা, এখানে তার আমাদের টোটাল ইনকাম হলো 8,48,000। তাহলে এখানে তার সে ট্যাক্স ক্রেডিট পাবে 10 লাখের নিচে, তাহলে 15% হারে সে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো 15% হারে আমরা যদি ক্যালকুলেশন করবো, আছে এখানে আমরা ক্যালকুলেশন শুরু করি, তার নিচে আমাদের ট্যাক্স রিবেট যখন ক্যালকুলেশন হবে তখন আমরা দেখবো। তো ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশনে আমাদের এখানে ব্যক্তির নাম হলো মিস্টার আমিন। তাহলে তিনি, তার বয়সও বলা হয়নি, তাহলে আমরা ধরে নিব তিনি একজন রেগুলার, যেটা 2,50,000 টাকা যে নন ট্যাক্সেবল যে লিমিটটা, তার আওতায় তিনি আছেন। তাহলে অন ফার্স্ট 2,50,000 এর উপরে কত 0%, না? আমরা তো মনে আছে নিশ্চয়ই 0%। আবার একটু মনে করিয়ে দিই যে আমরা এটা কিন্তু 2019-20 অ্যাসেসমেন্ট ইয়ার অনুযায়ী করছি, 2020-21-এ এটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, তাহলে নেক্সট 4 লাখ, 2,50,000, নেক্সট 4 লাখের উপরে কত 10% হারে কত আসছে 40,000 টাকা। তাহলে 4 লাখ আর 2,50,000 মানে 6,50,000 টাকা হয়ে গেছে। তাহলে আর বাকি থাকে কত, নেক্সট হলো 1,68,000 আমাদের বাকি আছে। তার উপরে আমাদের এটা কিন্তু আমরা কিসের উপরে করছি, 8,18,000, নট 8,48,000। কারণ হলো যেটা আমরা 5 ইয়ার্স সার্টিফিকেটের উপরে যেই ট্যাক্সটা অলরেডি প্রদান করা হয়েছে, মানে ডিডাক্টেড অ্যাট সোর্স করা হয়েছে, সেটাই কিন্তু তার ট্যাক্স, এর বেশি সে আর ট্যাক্স প্রদান করবে না। তাহলে সেই অ্যামাউন্টটার উপরে আমরা কিন্তু ট্যাক্স আর নতুন করে নির্ধারণ করছি না, সেই অ্যামাউন্টটা বাদ দিয়ে 4,18,000-এর উপরে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করছি। তাহলে এখানে যোগফলটা আমাদের কত হবে, এখানে যোগফলটা কিন্তু এই যে 4 লাখ, 8 লাখ মানে 6,50,000 এবং 168 মানে 8,18,000, তাই না? 5,11, হ্যাঁ, আমাদের 8,18,000। তাহলে এর উপরে আমরা কাউন্ট করছি 15%, 10%-এর পরে 15% কত হলো আমাদের 25,200। আচ্ছা, তাহলে আর যেটা আমাদের সেভিংস সার্টিফিকেট সেটা আমরা এখানে অ্যাড করে নিই। তাহলে অন ইনকাম আন্ডার 82C, ঠিক আছে, 82C, এটার মধ্যে আমাদের সেভিং ইনস্ট্রুমেন্ট 30,000 টাকা, গ্রসিং আপ যেটা, তার উপরে আমাদের ট্যাক্স আমরা কত কাটা হয়েছে, 5% ট্যাক্স কাটা হয়েছে 1,500, 1,500। তাহলে টোটাল আমাদের ইনকাম হলো 4,48,000, মানে 38,000, এখানে 30,000 আর এখানে 8,18,000, দুটো মিলে আমাদের 8,48,000 এবং আমাদের ট্যাক্স লায়াবিলিটি হলো 66,700। আচ্ছা, এখান থেকে আমরা বাদ দিব ট্যাক্স ক্রেডিট, যেটা আমি বললাম যে আমাদের 1,50,000 টাকা এসেছে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট।
তাহলে তার উপরে আমরা 15% হারে ট্যাক্স ক্রেডিট পাবো, কারণ যেহেতু তার টোটাল ইনকামটা 8,48,000, টোটাল ইনকামটা আমাদের 10 লাখের মধ্যে, ঠিক আছে। আমাদের যেহেতু টোটাল ইনকামটা 10 লাখের মধ্যে, সেই জন্য আমরা সে ট্যাক্স রিবেটটা পাবে 15%, একটা ফ্ল্যাট রেটে সে পাবে। তাহলে দেখো আমাদের ট্যাক্স রিবেট অন ইনভেস্টমেন্ট কত আসবে, 1,50,000 এর উপরে 15% হারে 22,500, 22,500। তাহলে 66,700 থেকে 22,500 এটা আমরা বাদ দিয়ে দিই। বাদ দিলে আমাদের আসছে কত, নেট ট্যাক্স লায়াবিলিটি হলো 44,200, ঠিক আছে। 44,200 আমাদের এসেছে নেট ট্যাক্স লায়াবিলিটি। আচ্ছা, আর ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স হলো কত আমাদের, 4,900 আমাদের ডিডাক্টেড অ্যাট সোর্স হয়েছে। আমরা ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিসে আমাদের কিছু ছিল, সেভিংস ইনস্ট্রুমেন্টে আমাদের ছিল, তাহলে এগুলোকে আমরা অ্যাড করে আমরা দেখলাম যে 4,900 হলো ডিডাক্টেড অ্যাট সোর্স হয়েছে। তাহলে এখন তার লায়াবিলিটি কত, এখন তার ট্যাক্স পেয়েবল তাকে কতটুকু দিতে হবে হলো 39,300। তার ট্যাক্স লায়াবিলিটি যদি আমরা বলি, তাহলে ট্যাক্স লায়াবিলিটি কিন্তু 44,200, কিন্তু এখন তাকে পেয়েবল তার যেটা সে তার যেই ইনকাম, সে যে রিটার্নটা দাখিল করবে, রিটার্নের সাথে সে 39,300 এটা সে দিয়ে দিবে, ঠিক আছে, এটা সে প্রদান করবে। তাহলে এই হলো আমাদের অঙ্কটা, আমাদের এটাই তো ছিল কম্পিটিশন অফ টোটাল ইনকাম আর ট্যাক্স। তাহলে আমি মোটামুটি আমার মনে হয় যে তোমরা এই ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ যে চ্যাপ্টারটা, এটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, সবাই শিখে নেবে। আমি যে বলেছি যে ভবিষ্যতে যেই সোর্স থেকে ইনকাম করো না কেন, এটা কিন্তু কমন, এটা সবাইকে, এই খাতে যেই ট্যাক্সটা হবে এটা সবাইকে প্রদান করতে হবে, কারণ আমরা সবাই এই ট্যাক্স ক্রেডিটটাকে অ্যাভেল করতে চাই। যেই স্যালারি অফ ইনকামই হোক, এগ্রিকালচার হোক, যে খাতেই করে আমাদের ইনকাম হোক না কেন, আমরা যেহেতু এখানে আমাদের কিছু ইনভেস্টমেন্ট, অ্যালাউয়েবল ইনভেস্টমেন্টের যে খাতগুলো আছে, তার মধ্যে এখানে সিকিউরিটিজ আছে, আমাদের 5 ইয়ার্স এগুলো আছে, প্রিমিয়াম বন্ডগুলো আছে। তাহলে যার কারণে আমরা কি করি, আমরা এখানে কিন্তু ইনভেস্ট করি, এবং ইনভেস্ট করলে আমাদের ইন্টারেস্ট ইনকাম হবে। সো এই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি যেটা, এটা মোটামুটি সবার জন্য, সব অ্যাসেসির জন্যই কিন্তু কমন আমরা পেয়েছি। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি। আমার তো মনে হচ্ছে আমি মানে যতটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসগুলো চেষ্টা করবে পরপর দেখার জন্য, খুব বেশি গ্যাপ হয়ে গেলে তখন কিন্তু বুঝতে একটু সমস্যা হয়ে যাবে, একটু পরপর দেখবে, তাহলে দেখবে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে নতুন একটা সোর্সের নিয়ে আসবো, নতুন ইনকাম ফ্রম আদার, যেগুলো আমাদের এরপরে কিছু হাউস প্রপার্টি, খুব সময় নাকি এগ্রিকালচার, যাই হোক, যেটা আমরা নতুন একটা টপিক আমরা নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি। সবাই আমার জন্য দোয়া করো, তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে, আর আমার জন্য অনেক বেশি দোয়া করো। আসসালামু আলাইকুম।